Chhatras are here. Today I am going to teach you English first paper, that is meshing. It's part 14. দেখো শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা চিটাগাং বোর্ড 2019 সালের মেশিংটা নিয়ে আসছি। এটা আজকে আমরা সলভ করব। আমরা প্রথমে 3টা কলামের মধ্যে দেখব যে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আমরা অর্থটা বুঝে নেব। এরপরে 3টা কলামের কোন অংশ কার সাথে যুক্ত হয়ে একটা করে অর্থপূর্ণ সেন্টেন্স হবে সেটা আমরা দাঁড় করাবো, অর্থাৎ উত্তরটা দাঁড় করাবো। এরপর পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যে উত্তরটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। আমার এই প্লেলিস্টে বেশ কয়েকটা ম্যাচিং আছে। এগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে সামনে এসএসসি পরীক্ষায় অবশ্যই তোমাদের কমেন্ট পড়বে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা। কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। ঠিক আছে, তাহলে দেখো শুরু করছি। দেখো বেসিনিও একজনের নাম, পর্শিয়াস ফাদার, পর্শিয়া একটা মেয়ে, তার পিতা। বিফোর হিজ ডেথ হি পর্শিয়াস সুইটার্স ওয়্যার, তার সুইটারগুলো। বেসিনিও সাকসিডেড, সাফল্য অর্জন করা। চুজটা কিন্তু পছন্দ করা। ক্যাসকেট, কারুকার্য খচিত বক্স। wanted a man to marry Portia for herself. Choose had died, thought চিন্তা করেছিল। unusual মানে সচরাচর যেটা হয় না। Point to Belmont একটা জায়গার নাম। To visit Portia. Containing Portia's portrait মানে ছবি, আলোকচিত্র। containing যেটার মধ্যে আছে। grandly dressed রাজকীয় ভাবে সাজানো হইল। with many servants. lately দেরিতে। not for her wealth তার সম্পদের জন্য নয়। that content মানে আছে। portrait মানে প্রতিচ্ছবি। 3 cascades বলছিলাম, কারুকার্য খচিত বক্স। gold, silver, lead. to find good husband for his daughter তার কন্যার জন্য। আমরা দেখলাম তাহলে আননোন ওয়ার্ড তেমন নাই। এবার আমরা 3টা কলাম থেকে অংশ নিয়ে আমরা একটা করে সেন্টেন্স তৈরি করব। তাহলে আমরা প্রথমে দেখি এ নাম্বারটার সাথে বি কলাম থেকে কোনটা যাবে। বেসিনিও এটা যাবে এ নাম্বারে। 7 নাম্বারটা যাবে এর সাথে। ওয়েন্ট টু বেলমন্ট টু ভিজিট পর্শিয়া, এর সাথে যাবে এটা এ নাম্বার। গ্র্যান্ডলি ড্রেসড উইথ ম্যানি সার্ভেন্টস, রাজকীয়ভাবে সেজেছিল আর অনেক সার্ভেন্টস তার সাথে ছিল। এই নাম্বারটা আমরা দাঁড় করালাম। এবার আমরা বি নাম্বারটা দেখব। পর্শিয়াস ফাদার, পর্শিয়ার পিতা, এটা দিতে পারি আমরা 5 নাম্বারটা। হ্যাড ডাইড লেটলি, এখানে 3 নাম্বারটা দিতে পারি বি নাম্বারে। তাহলে বি নাম্বারটাও কিন্তু আমাদের দাঁড় করানো হয়ে গেল। এবার আমরা সি নাম্বারটা দেখি। বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর পূর্বে। হি এটা দিতে পারি আমরা সি নাম্বারে। হি ওয়ান্টেড এ ম্যান টু ম্যারি পর্শিয়া ফর হারসেলফ, যাতে পর্শিয়ার জন্য মানুষটা তাকে বিয়ে করে। এটা দিতে পারি আমরা সি নাম্বারে। অ্যান্ড নট ফর হার ওয়েলথ, তার সম্পত্তির জন্য না। এরপরে ডি নাম্বারে হি, তার সাথে আমরা দিতে পারি, এটা দিতে পারি আমরা ডি নাম্বারে। 6 নাম্বারটা এটা ডি নাম্বারে দিতে পারি। হি হ্যাড থট অফ আনইউজুয়াল প্ল্যান, সচরাচর যে প্ল্যান কেউ করে না, আনইউজুয়াল প্ল্যান। কেন প্ল্যানটা করলো? এই যে লাস্টেরটা সি কলামের লাস্টেরটা 7 নাম্বারটা দেখো। টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার, তার কন্যার জন্য ভালো একটা স্বামী যাতে সে খুঁজে পেতে পারে, এই জন্য কিন্তু সে পরিকল্পনাটা করলো, আনইউজুয়াল প্ল্যান। এরপরে এই নাম্বারটা আমরা দেখি। এই নাম্বারটা আমরা কার সাথে নিতে পারি? হি, এটা নিতে পারি আমরা এই নাম্বারে। 4 নাম্বারটা নিতে পারি এই নাম্বারে। হি হ্যাড 3 ক্যাসকেডস, এই যে এই নাম্বারটা, এটা নিতে পারি আমরা। হি হ্যাড 3 ক্যাসকেডস মেড, তার তৈরি করা ছিল 4টে বাক্স। 1 অফ গোল্ড, একটা গোল্ডের। 1 অফ সিলভার, একটা সিলভারে। অ্যান্ড 1 অফ লিড, একটা সীসার তৈরি। এরপর আমরা দেখি এফ নাম্বারটা আমরা কি নিতে পারি? পর্শিয়াস সুইটার্স ওয়্যার, এটা নিতে পারি আমরা এফ নাম্বারে। ওয়্যার টু চুজ
দ্য ওয়ান, একটা চুজ করতে হবে পর্ষিয়াকে যারা বিয়ে করতে চায়, একটা বক্স তাদের চুজ করতে হবে। এটা নিতে পারি আমরা এক নম্বরে, দ্যাট কন্টেইন দ্য পোর্ট্রেট, যার মধ্যে এই পর্ষিয়ার ছবিটা থাকবে, সেটা তাদেরকে চুজ করতে হবে তিনটা বক্স থেকে। এরপরে লাস্ট ওয়ান কি আছে, যে নাম্বারটা, বেসিনিও সাকসিডেড, বেসিনিও সফল হলো, এটা দিতে পারি আমরা যে নাম্বারে, ইন চুজিং দ্য লিড ক্যাসকেড, শীর্ষার তৈরি যে বক্সটা ছিল সেটা পছন্দ করতে সে সক্ষম হইল। এই লাস্ট প্রথমটাই যাবে যে নাম্বারটা, কন্টেইনিং পর্ষিয়াস পোর্ট্রেট, যেটার মধ্যে পর্ষিয়ার ছবিটা ছিল। তাইলে তোমরা দেখলা যে আমরা দাঁড় করালাম, কিন্তু আমাদের দাঁড় করানো শেষ হয়ে গেল। এবার আমরা পরবর্তী শিটে যাব। পরবর্তী শিটে গিয়ে দেখব যে আমাদের যেটা আমরা দাঁড় করালাম সেটা আমাদের দাঁড় করানো সঠিক হয়েছে কিনা। চলে যাই পরে শিটে। দেখো, প্রথম সেন্টেন্সটা আমরা নিয়ে নিলাম, বাসেনিও ওয়েন্ট টু বেলমন্ট টু ভিজিট পোর্শিয়া গ্র্যান্ডলি ড্রেসড উইথ ম্যানি সার্ভেন্টস। এটাই কিন্তু আমরা প্রথম সেন্টেন্সে দাঁড় করিয়েছিলাম, এই নাম্বারটা দাঁড় করিয়েছিলাম। এরপর আমরা দেখি বি নাম্বারে কি দাঁড় করিয়েছিলাম, পর্শিয়াস ফাদার ডাইড আর্লি, ওখানে লেটলি ছিল, লেটলিটা ভুল হয়েছে, আর্লি, আগেই মারা গেল তার পিতা। এরপরে সি নাম্বারটা আমরা একটু দেখে নেই। সি নাম্বারে কি বলল, বিফোর হিজ ডেথ হি ওয়ান্টেড এ ম্যান টু ম্যারি পর্শিয়া ফর হার সেলফ অ্যান্ড নট ফর হার ওয়েলথ। পর্শিয়ার ফাদার চাইছিল যে এমন লোক পর্শিয়াকে বিয়ে করুক যে নাকি তাকেই বিয়ে করবে, তার সম্পদকে নয়। পরে এটাই কিন্তু আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। ডি নাম্বারটা দেখি আমরা, হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান, যে প্ল্যান পরিকল্পনা সাধারণত সচরাচর কেউ করে না, এরকম একটা পরিকল্পনা সে করলো, টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার, তার কন্যার জন্য ভালো একটা স্বামী খুঁজতে এই পরিকল্পনাটা করলো। এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এরপরে এই নাম্বারটা আমরা দেখি, হি হ্যাড 3 কাস্কেটস মেড, তার 3টে বক্স তৈরি করা ছিল, ওয়ান অফ গোল্ড, একটা স্বর্ণের, ওয়ান অফ সিলভার, একটা সিলভারের, অ্যান্ড ওয়ান অফ লিড, একটা সীসার। এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। এরপরে দেখি আমরা ডি নাম্বারটা, এফ নাম্বারটা, পর্শিয়াস সুইটার্স ওয়ার টু চুজ দ্য ওয়ান দ্যাট কন্টেইন দ্য পোর্ট্রেট, যেটা নাকি পর্শিয়ার ছবি থাকবে সেটাকে পছন্দ করতে হবে এই যারা পর্শিয়াকে বিয়ে করতে চায়, সুইটার্স। এরপরে লাস্ট ওয়ান দেখি, হ্যাঁ, জি নাম্বারটা, বেসিনিও সাকসিডেড, বেসিনিও সাফল্য অর্জন করে, ইন চুজিং দ্য লিড কাস্কেট, যেটা ধাতুর তৈরি ছিল, কন্টেইনিং পর্শিয়াস পোর্ট্রেট, যেটার মধ্যে পর্শিয়ার ছবি ছিল। তাহলে আমাদের দেখলাম আমরা যে আমরা আগে যেটা দাঁড় করিয়েছিলাম এখানে উত্তর এসে দেখলাম সেটাই আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানো সম্পূর্ণ সঠিক ছিল। আমাদের কিন্তু শেষ হয়ে গেল। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমরা বুঝতে পারো, শিখতে পারো, তোমার কাছে পছন্দ হয়, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদের দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খুবই সত্য কথা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে তত ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য, এই কথাটা তোমরা মনে রেখো। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। That's all. Thanks again and see you next.